আচ্ছা দেখো, প্রথমে আমি ওই র্যান্ড দিয়ে লেখা আনবো কিছু, ইকুয়ালস টু হ্যাঁ র্যান্ড, ধরো 20 নিলাম। হ্যাঁ নিলাম, নেওয়ার পরে এবার আমি চাইছি এই জায়গাটায় আমি একটা লেখা আনবো, এই ছবি আনবো। ইনসার্টে যাব, শেপে যাব। দেখো, শেপের মধ্যে হ্যাঁ অনেক রকম শেপ আছে। প্রথমে এই যে যেটা হ্যাঁ রয়েছে এটাকে নাম হচ্ছে টেক্সট বক্স। তারপরেরগুলো টেক্সট হচ্ছে বক্স। এমনি বক্স, রেক্ট্যাঙ্গেল আছে, আরও অনেক কিছু আছে। তুমি সবসময় টেক্সট হ্যাঁ বক্সটা নেবে। টেক্সট বক্স কেন নেবে? কারণ টেক্সট বক্স নিলে তাহলে পরে আলাদা করে আর কার্সার আনতে হয় না, ঠিক আছে? আর টেক্সট বক্স ও না নিয়ে তুমি যদি ধরো রেক্ট্যাঙ্গেল বা অন্য কোনো শেপ নাও, তাহলে তার মধ্যে কি করতে হয় দেখো, একটা জিনিস দেখিয়ে দিই আমি এখানে। দেখো, যদি আমি এইটা ও নিই, এর মধ্যে দেখো বুঝেছি কার্সার বুঝেছি। কিন্তু আসবে না, এই যে আসেনি। কার্সার আনতে না গেলে অ্যাড টেক্সট করতে হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সেই জন্য তোমার যেহেতু এখানে কার্সার আসেনি, সেই জন্য তুমি হ্যাঁ যেই হ্যাঁ ছবিটা আনছিলে সেই জন্য তোমার বাইরে চলে আসছিল, ঠিক ঠিক আছে? ঠিক স্যার ঠিক। এবারে এবারে আমি কি করব, এবারে আমি কোনটা নেবো? টেক্সট বক্সটাই নেবো, ঠিক আছে? টেক্সট বক্সটা নেওয়া সবচেয়ে বেস্ট। টেক্সট বক্স নিলাম, হ্যাঁ নিয়ে এবারে ওই জন্য তোমাকে আলাদা করে একটা কার্সার আনতে হচ্ছিল। এই নিলাম, নিয়ে এবার তো নিয়ম যেটা আছে, টেক্সট র্যাপিংয়ে যাবে, গিয়ে টাইট, হ্যাঁ অল টাইট। লেখাগুলো সরে গেল। এবার পজিশন, এবার তুমি ছবি আনো, ইনসার্ট, পিকচার। বুঝেছি বুঝেছি স্যার, এবার বুঝে গেছি। বোঝা গেছে তো? ব্যাস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি আজকের নতুন কিছু করাচ্ছি আবার, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা দেখো, এটার ওপর বেস করেই একটা শেপ বানাচ্ছি। হ্যাঁ, কোনো একটা শেপ, ধরো হুম। ছোটোখাটো শেপ, মানে খুব বিশাল বড় শেপ এখানে করা সম্ভব না। ছোটোখাটো একটা শেপ আমি দেখাচ্ছি। হ্যাঁ, মানে ছোটোখাটো একটা ছোটো একটা ডায়াগ্রাম ধরো। হ্যাঁ, অনেক সময় হয় না, হ্যাঁ ধরো কোনো কিছু হয়তো কাউকে কিছু বোঝাতে হবে, এটা ছোটো একটা হ্যাঁ ডায়াগ্রাম দিয়ে তুমি বোঝাচ্ছ। হুম, হুম সেই ধরনের ডায়াগ্রাম। হ্যাঁ, বা ধরো একটা ছোটোখাটো প্ল্যানিং। হ্যাঁ, কোথাও একটা তুমি লাইট লাগাবে, হ্যাঁ, একটা ঘরের মধ্যে কোথায় কোথায় তুমি লাইট লাগাবে, সেরকম একটা প্ল্যানিং। হ্যাঁ, এই ধরনের ছোটোখাটো কাজগুলো প্ল্যানিং করা হুম যায় এতে, ঠিক আছে? বা ডিজাইন করা যায়, ঠিক আছে? তো আজকে আমি ছোটো হুম একটা হুম জিনিস ডিজাইন করে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা কম্পিউটারে কী কী থাকে তার একটা স্ট্রাকচার, সিম্বলিক স্ট্রাকচার। তার মধ্যে কী কী থাকে একটা কম্পিউটারে? কম্পিউটারে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে একটা প্রসেসর থাকে বা সিপিইউ থাকে, ঠিক আছে? আর কি থাকে? ইনপুট ডিভাইস থাকে, আউটপুট ডিভাইস থাকে, আর কি থাকে? মেমোরি থাকে। তাহলে কম্পিউটারের মধ্যে কী কী থাকে? ইনপুট ডিভাইস থাকে, মেমোরি থাকে, সিপিইউ থাকে, আর কি থাকে? আর থাকে আউটপুট ডিভাইস থাকে। হুম, তো সেটারই আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। আচ্ছা, এই ছবিটা আমি তোমাকে তোমার ইসেতে আমি পাঠাচ্ছি, দাঁড়াও, তো তোমার সুবিধা হবে বুঝতে কী বানাচ্ছি সেটা। হুম, ছবিটা তোমার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। যেই ছবিটা আমি এখানে বানাবো। হুম, দেখো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দেখো একবার ছবিটা একবার দেখো, দেখেছো? হ্যাঁ 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 দেখো এখানে কি আছে, একদিকে রয়েছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো? যেমন কিবোর্ড, মাউস, যার মাধ্যমে ডেটা বাইরে থেকে ভেতরে দেওয়া হয়, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন আছে কিবোর্ড আছে, মাউস আছে, তারপরে ধরো তোমার মাইক্রোফোন রয়েছে, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর তার মাঝখানে কি আছে? মাঝখানে আছে সিপিইউটা আছে। সিপিইউর মধ্যে কি কি দিয়েছে? সিপিইউর মধ্যে রয়েছে তোমার এএলইউ, অ্যারিথমেটিক্যাল লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, আর মেমোরি। আর এছাড়া কি রয়েছে? এছাড়া রয়েছে আউটপুট ডিভাইস, ঠিক আছে? এই নিয়ে হচ্ছে আমাদের টোটাল কম্পিউটার সিস্টেম। এবার এই যে এর যে ছোটো যে ছবিটা বা খুব সিম্পল যে ছবিটা, এই ছবিটাকে আমরা ইচ্ছা করলে এখানে ড্রয়িং করতে পারি। হুম, কীভাবে করবো? সেই একই রকম শেপে যাব। শেপে গিয়ে কোথায় যাব? ফার্স্ট আমরা টেক্সট বক্সে গেলাম। হুম, যাওয়ার পরে আরে কোন সময় দেখ, এখন এখন হলে একটু কম হবে, আর যদি তোর ওই পুজোর পরে করা হয় তখন কিন্তু রেট বাড়বে, ঠিক আছে? এই হলো, ঠিক আছে? ইনসার্টে গেলাম, শেপে গেলাম আবার, পুজোর পরে এই তখন রেট বেড়ে যাবে, ঠিক আছে? তখন পুজো করে রাখবি। এই ঠিক আছে? হুম হুম। তাহলে আমার তিনটে এরকম বক্স আমি নিয়ে নিলাম। এটা সমান লেভেলে করতে গেলে কি করতে হবে? ওটা তো স্যার চোখের আন্দাজে হয় না, ওটা কোনো সিস্টেম আছে? হ্যাঁ, সেটা আছে, দেখাচ্ছি। সাইডে যে স্কেল মার্ক গুলো দেওয়া আছে এগুলো ইউজ করতে হবে।
দেখাচ্ছি। এখানে অ্যালাইন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? হ্যাঁ ধরো আমি করছি অ্যালাইন সেন্টার, সেন্টার অ্যালাইন মানে দেখো সবগুলো সেন্টারে চলে এসছে, ঠিক আছে? আবার যদি ধরো তুমি যে কোনো একটাতে অ্যালাইন রাখতে পারো, এই অ্যালাইন করে তুমি যদি ধরো Left, center, লেফটে, হ্যাঁ। হ্যাঁ তাহলে লেফটের দিকটা পুরো দেখো মিলে যাবে, এই যে লেফটটা মিলে বুঝে যাবে, গেছি, বুঝে ঠিক গেছি। আছে? কারণ আমার নিচে- বক্সগুলো তো সেম নয়, ঠিক আছে? বক্সগুলো না। তো কেউ বেশি কেউ কম আছে। এবার আমি হ্যাঁ, এগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ যদি ওটাও তো box- স্যার চোখের আমি একটা কাজ চোখের করতে আন্দাজে পারতাম। হবে না, কপি করবো, হ্যাঁ। হ্যাঁ একটা কাজ করতে পারতাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি যদি মারতাম, সেক্ষেত্রে কিছুটা সুবিধা হতো, সেক্ষেত্রেও ভেতরে পড়ে যাচ্ছে না, এখানে ওইভাবে করা যাচ্ছে না, ঠিক আছে? তো আমি অ্যালাইনমেন্টটা আমাকে একটুখানি দেখে করতে হবে নিজেকে, আর ইসেতে করতে হবে, মানে সাইজটা আর কি, ছোটো বড়োটা, হ্যাঁ যেন খুব ছোটো বড়ো না হয়। এই ঠিক আছে, এবার এই নিয়ে এবার একটা দিকে আনার জন্য কি করব, আমি এখানে কন্ট্রোল প্রেস করব, করে এই তিনটেকে সিলেক্ট করে নেব একসাথে। এবার কোথায় যাব, এবারে গিয়ে আমরা ফরম্যাটে যাব, এই যে অ্যালাইনমেন্টে গিয়ে ধরো লেফটে অ্যালাইন করে দিলাম, সবগুলো তাহলে লেফটের দিকে মিলে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো মোটামুটি ঠিকই আছে, এবারে একটু এদিকে ওদিকে হয়তো আছে। ফার্স্টে কি লিখবো, ফার্স্ট হচ্ছে মেমোরি ইউনিট, মেমোরি ইউনিট। এবার ধরো এই লেখাটাকে আমি মিডলে আনতে চাইছি, এই হোমে গেলাম, এই অ্যালাইনমেন্ট, লেখাটা মিডলে চলে গেল, ঠিক আছে? তারপর কি আছে, কন্ট্রোল ইউনিট, হ্যাঁ কন্ট্রোল ইউনিট, এটাকে আমি মিডলে আনলাম, চলে এলো, একটা এন্টার মারতে পারি। তারপরে কি আছে, তারপরে রয়েছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, and logic arithmetic and logic unit। হলো, এবারে আমি এই সাইডে নেবো, এই সাইডে দুটো বক্স নেবো একই রকম, একটার মধ্যে থাকবে ইনপুট ডিভাইস, একটার মধ্যে ইনপুট ইউনিট, একটার মধ্যে আউটপুট ইউনিট। এই একটু ছোট করে দিই, ইনপুট ইউনিট, আর একটার মধ্যে থাকবে হচ্ছে আউটপুট ইউনিট। আচ্ছা এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে সিপিইউ, সিপিইউ কথাটাকে আমি মিডলে আনবো, দেখো মিডলে চলে আসছে, এটাকে পর্যন্ত আমি একটু বড় করতে পারি, তো এই মোটামুটি আমার এটা হলো। এবার এই ইনপুট আর আউটপুট এইগুলোকে একটুখানি মিলিয়ে আনবো, ধরে নাও একটুখানি বড় করবো, ঠিক আছে? এই হলো। এবার এখান থেকে দেখো কিছু অ্যারো আছে, অ্যারোগুলো দেখো কিছু আছে দুদিকে মুভ করা অ্যারো, এগুলো হচ্ছে দুদিকে মুভ করা। দেখো আমি এখান থেকে অ্যারোটা যখন টানছি, আমি শিফট প্রেস করে টানছি, কারণ অ্যারোগুলো নাহলে সোজা হবে না। দেখো আমি এখানে একটু দেখাই, যদি আমি শিফট প্রেস করে না টানি,
তাহলে কি হবে, অ্যারোগুলো বেঁকে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি কি করছি, এখানে শিফট প্রেস করে এই অ্যারোগুলোকে টানছি, ইনসার্ট শেপ অ্যারো। তোমার ধরো এটা কোথায় লাগবে একটুখানি বলে দিই, খুব বেশি ইউজ কোথায় হয়। হ্যাঁ, ধরো অনেক সময় হয়তো কোনো একটা জিনিস তুমি লিখেছো বড় একটা জিনিস, সেখানে কোনো একটা জায়গায় তোমার ছবি দিতে হবে মিডিয়া একটা, ঠিক আছে? তখন সেই ছবিটা তুমি যদি এমনি ছবিটা এনে বসাতে চাও, দেখবে যে তুমি যেটা বললে ছবিটা সারা পেজ জুড়ে হয়তো চলে আসছে। রুমের ছবি পাঠাও, তখন তুমি ওইখানে ওই একটা বক্স ছবি নিয়ে পাঠাও আর ইউজ করতে পারো। টু শেয়ারিং কত এটা নেবে হচ্ছে আর বললাম ছোটখাটো, তুমি একজন কাজ করতে বল। এখানে এখানে যেটা যেটা বললাম এই ছোটখাটো ডায়াগ্রাম আঁকার জন্য এটা খুব কাজে লাগে। এটা দিয়ে ছোটখাটো ডায়াগ্রাম আঁকতে পারবে। সেটা কত নেবে তুমি বলো, আমি লাস্ট অবধি তুলে দেখা যাচ্ছে আমি পারবো না তখন কি? এই আমার মোটামুটি ছবি আঁকাটা শেষ, মানে ডায়াগ্রাম তৈরি করা শেষ, ছবি বলবো না ডায়াগ্রাম। আচ্ছা, এবার এখানে আমি কিছু কালার দিতে পারি ইচ্ছা করলে। এখানে যদিও কালার নেই, তাও আমি এখানে একটুখানি ডিজাইন করতে পারি। ধরো আমি এই কালারগুলো দিলাম, কোথায় গেলাম, তাহলে এখানে যেটা আমি কালার ভেবে দিতে বলেছো তো করে ফরম্যাট, ঠিক আছে, জাস্ট ফরম্যাটে ক্লিক করব, করে ধরো আমি এটা আমি যদি পার্ট করতে পারি আমি তোমার ইয়ে করছি দেখতে আছে সরি ম্যাডাম কালার দিলাম, এটাকে অন্য একটা কালার দিতে চাইছি আমি। ও আচ্ছা আমার নাম আইডি ক্লিয়ার পাঠাচ্ছি, এটাকে ধরো আরেকটা কালার দিতে ঠিক আছে পাঠাচ্ছি, পুরোটাকে ধরো আমি ঠিক আছে আমি পাঠাচ্ছি, ঠিক আছে তুমি আমাকে রুমের ছবি পাঠাও, ঠিক আছে, এই দিলাম। এবার দেখো এটাকে যদি আমাকে সরাতে হয়, মানে পুরোটাকে যদি আমাকে সরাতে হয়, ছোট করতে হয় বা বড় করতে হয়, প্রত্যেকটাকে বক্সকে আমাকে আলাদা আলাদাভাবে সরাতে হবে বা ছোট করতে হবে, বড় করতে হবে। আর সেটা তো পসিবল না, ঠিক আছে? বা ধরো এখানে আমি ডিজাইনটা তৈরি করলাম, আমি ধরো চাইছি এটা অন্য একটা পেজে কোথাও লেখা আছে, সেই লেখার মধ্যে গিয়ে আমি এটাকে ফেলবো। হ্যাঁ, সেটাকে আমি করবো কি করে? সেটা করতে গেলে আমার কি করতে হবে, এগুলোকে সবগুলোকে গ্রুপ করতে হবে। দেখো এখানে যদি সরাতে হয়, দেখো এখন যদি আমি সরাতে হয়, দেখো এটাকে সরাতে গেলে দেখো এটা শুধু একাই সরছে, এই মেমোরিটা সরে যাচ্ছে, ঠিক আছে? পুরোটাকে আমি একসঙ্গে সরাতে, পুরো সেটিংটাকে একসঙ্গে সরাতে পারছি না। তাহলে আমি কি করে এটাকে সর্বপ্রথমে প্রত্যেকটা ব্লককে আমাকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করবো, কন্ট্রোল প্রেস করবো। কন্ট্রোল প্রেস করে যেই আমি বক্সের সামনে যাব, দেখো অ্যারোটার মাথায় একটা প্লাস সাইন চলে এসছে, ভালো করে লক্ষ্য করো, অ্যারোটার মাথায় একটা প্লাস সাইন চলে এসছে, দিয়ে এবার ক্লিক করে দেবো। হ্যাঁ, আবার দেখো এখানেও তাই, প্রত্যেকটার ক্ষেত্রে একই আসবে। হয়ে গেল, ঠিক আছে? রাইট ক্লিক করব, গ্রুপিং এ যাব, গ্রুপ, ঠিক আছে, গ্রুপ হয়ে গেল। তো দেখো আগে যেমন নাকি একটা একটা করে সরছিল, এবার দেখো পুরোটা একসাথে সরছে। ইচ্ছা করলে আমি এটাকে কি করতে পারি, ছোটও করতে পারি। বোঝা গেছে? ঠিক আছে, এবার তোমার যদি মনে হয় এটাকে আমি আবার আনগ্রুপ করব, কি করবে, রাইট ক্লিক করবে, গ্রুপিং এ যাবে, আনগ্রুপ, একটা বাইরে ক্লিক করে দেবে, দেখো আবার পুরোটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। তাহলে বোঝা গেল গ্রুপ আনগ্রুপ এবং শেপ, বোঝা গেছে? তো এইভাবে এইগুলো আমরা করতে পারি। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, আর আর কোনো মানে কোন রকম অন্য ডায়াগ্রাম কিছু করা যায় স্যার এটা ছাড়া এরকম? হ্যাঁ, যে কোনো ডায়াগ্রাম তুমি ধরো, অনেক সময় হয় না ফ্লো চার্ট, ঠিক আছে, ফ্লো চার্ট শুনে থাকতে পারো হয়তো। ধরো কোনো একটা প্রোগ্রামিং করেছো সিতে বা যে কোনো কিছু একটা প্রোগ্রামিং করেছো, তোমাকে বললো একটা ফ্লো চার্ট এঁকে দিতে, ঠিক আছে? তুমি ফ্লো চার্ট আঁকবে কি করে, তুমি এটা দিয়ে আঁকতে পারো, ঠিক আছে? বা তোমাকে এক্ষুনি বললাম ছোটোখাটো ডায়াগ্রাম, তুমি ধরো তোমার বাড়িতে কিছু কিছু জায়গায় ইলেকট্রিক, তোমার সিলিংয়ে ধরো তুমি লাইট বসাবে, লাইট বা ফ্যান বসাবে। হ্যাঁ, তুমি কোথায় কোথায় ফ্যান বসাবে, কোথায় কোথায় লাইট বসাবে, সেই ধরনের সিম্পল ডিজাইনগুলো তুমি এখানে কিন্তু দিয়ে দিতে পারো, এর মাধ্যমে করে দিতে পারো। বুঝতে পারলো? একটা কিছু একটা ওরকম অন্যরকম করে দেখাবেন এটা ছাড়া? আচ্ছা, ধরো আমি দেখাচ্ছি একটা ফ্লোরে, মানে একটা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় আমি চাইছি যে ইলেকট্রিক কানেকশন বসবে, ঠিক আছে?
বা কোথায় বেড বসবে কোথায় হ্যাঁ না, বেড বুঝবে সেটা আবার অন্য জিনিস হয়ে গেল। তুমি যেটা বলছো সেটা এখানে অতটাও করা যায় না। এখানে সিম্পলি আমি জাস্ট কানেকশনগুলো দেখিয়ে বলে দিতে পারি, এখানে লাইট, এখানে ফ্যান, এরকম ভাবে করতে পারি। বুঝেছি তুমি যেটা বলছো সেটা হচ্ছে অটোক্যাড, সেটা হচ্ছে AutoCAD অটোক্যাডের জিনিস, সেটা আলাদা জিনিস, ঠিক আছে? হ্যাঁ, সেটা করা যায় না। হ্যাঁ, তুমি একটা ফ্লোর এঁকে সেখানে কোন জায়গাটা বেড বসবে সেই জায়গাটাকে তুমি দেখিয়ে দিতে পারো, বুঝতে পারলে? এইটুকুনি করা যেতে পারে। হুম হুম। তো আমি একটা সিলিং এঁকে তার মধ্যে কোথায় কি লাইট বসবে না বসবে সেটা দেখিয়ে দেওয়া যায়। হুম ঠিক আছে, ওটা একটু অন্যরকম কিছু দেখান। কেন ধরো কোথায় ডিম পাচ্ছে কাজের বাচ্চা হয়ে যাচ্ছে ধরো এটা একটা সিলিং। হুম হুম এবার এই সিলিংটা একটা একটা ঘরের মধ্যে ধরো মানে পার্টিশন বলবো না, আচ্ছা। এবার তুমি চাইছো এইখানে একটা লাইট বসাবে, ঠিক আছে? মানে লাইটের কানেকশন করবে আর কি, ঠিক আছে? তাহলে তুমি কি করবে, এখানে ইনসার্টে যাও, গেলে গিয়ে তুমি এখানে একটা গোল দিলে মানে কি এখান দিয়ে তোমার তারটা বেরোতে হবে। হুম। হুম দিয়ে এবার ইনসার্টে যাও, দিয়ে এখান থেকে তুমি কি করবে, একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দাও। শুধু যদি রেক্ট্যাঙ্গেল শুধু যদি গোল থাকে তার মানে ধরো বাল্ব কানেকশন, আর যদি এখানে এরকম থাকে তাহলে ধরো টিউব কানেকশন, ঠিক আছে? এবার ধরো আবার ধরো তুমি এখানে চাইছো এখানে একটা বাকেট বসাবে, মানে এখানে বাকেট বসানো মানে কি দুটো থাকে লাইট বাকেটের মধ্যে, ঠিক আছে? দুটো লাইট থাকলে তার মানে কি দুটো কানেকশন তোমায় রাখতে হবে, নাহলে তুমি একটা সুইচ দিয়ে দুটো অন অফ হবে। তাহলে এবার ধরো তুমি এখানে চাইছো যে দুটো কানেকশন এখান দিয়ে বার করবে, ইনসার্ট শেপ, তুমি গোল কটা দেবে, দুটো দেবে। এই গোলগুলো হচ্ছে নাম্বার অফ কানেকশন। এই ঠিক আছে? এবার ধরো তুমি এখানে একটা ধরো এসির কানেকশন, এই সাইডে ধরো তুমি একটা এসির কানেকশন করবে, দিলে দিয়ে তুমি একটুখানি ধরো এখানে লিখেই দিলে এবারে এসি, এসি কানেকশন, এটাকে ছোট করে দিচ্ছি, এসি লিখে দিলেই হলো, এসি লিখে দিলেই থাকবে, এসি দিলে। ধরো আমি চাইছি এখানে 2 টনের এসি, 1.5 টনের, 1.5 টন, তো এখানে তো 1.5 টনের এসি বসবে এবং সেই ওয়াইজ এখানে ওর কানেকশন করবে, ঠিক আছে? এসি মোটামুটি কানেকশন একটাই করা থাকে। আবার ধরো এখানে একটা ধরো ফ্যান বসবে, তাহলে এখান দিয়ে একটা তার আনতে হবে, তার আনা মানে কি এখানে একটা গোল থাকবে, হয়ে গেল। এবার ধরো এই ঘরটার মানে এটাই একটা বড় ঘর, কিন্তু মাঝখানে ধরো একটা পিলার আছে, পিলারটাকে আমি দেখিয়ে দিতে পারি এরকম ভাবে, রেক্ট্যাঙ্গেল নেবো, ঠিক আছে? ঘরটা একটাই কিন্তু পিলার আছে মাঝখানে, ঠিক আছে? এবার ধরো পিলারের এই পাশে আবার ধরো আছে একটা লাইটার কানেকশন আছে, বুঝেছি স্যার, বুঝেছি। ঠিক আছে? এইভাবে তুমি দেবে এবং প্রত্যেকটা কানেকশন কি এই গোল মানে কি, গোল মানে হচ্ছে সিঙ্গেল কানেকশন, সেটা তুমি লিখে যে ইলেকট্রিশিয়ান তাকে তুমি দিয়ে দিলে, ঠিক আছে? মানে এই শেপ গুলোকে ইউজ করে আমরা যে কোনো কিছুই আমরা একটা ইন্ডিকেশন দিতে পারি, করতে পারি, ডায়াগ্রাম তুমি করে দিতে পারো, ঠিক আছে? সিম্পল ডায়াগ্রাম, ডিফিকাল্ট ডায়াগ্রাম কিন্তু এখানে হয় না, ঠিক আছে? সিম্পল ডায়াগ্রাম তুমি করে দিতে পারো, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, আমি আর তাহলে এগোচ্ছি না, এইভাবে তুমি করতে না পারো। না ঠিক আছে। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটাকে বলা হয়
সেটাকে বলা হয় ম্যাক্রো। ঠিক আছে, ম্যাক্রোটা কি জিনিস? ধরো তোমার কোনো কিছু একটা লেখা তোমার বারবার দরকার হয়, ঠিক আছে, সেই লেখাটা কি তুমি বারবার টাইপ করবে? ধরো তোমার লেটার হেডে তুমি ওপরে তোমার নাম বা তোমার অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো তুমি একটা এই জিনিসগুলো তুমি বারবার তোমার দরকার হয় যখন তুমি দরকার কোনো হয়। চিঠি লেখো, ঠিক আছে। তো সেইগুলোকে তুমি কি করতে পারো, ম্যাক্রো বলে একটা জিনিস হয়, তার মধ্যে তুমি রেকর্ড করে রাখতে পারো। জাস্ট যে যখনই দরকার হবে তুমি ক্লিক করবে, অটোমেটিক ওই রেকর্ডিংটা চলে আসবে, ঠিক আছে, এবং সেটাকে তুমি বসিয়ে দেবে। এটা হচ্ছে তোমার ম্যাক্রোর কাজ বেসিক্যালি, ঠিক আছে। তো ম্যাক্রো রেকর্ড করবো কি করে? ঠিক আছে, ম্যাক্রো রেকর্ড করতে গেলে তোমার যেটা যেতে হবে সেটা হচ্ছে ভিউতে যেতে হবে, ভিউতে গিয়ে ম্যাক্রো। ঠিক আছে, তাহলে কি বললাম, ভিউতে গিয়ে ম্যাক্রো। যেমন গান রেকর্ড করা যায় তেমনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে তোমার এই ম্যাক্রো কি করা যায়, রেকর্ড করা যায়। অর্থাৎ এখানে আমরা গানের পরিবর্তে কি স্টেপগুলো, আমরা যে পরপর যে স্টেপগুলো করছি সেই স্টেপগুলোকে ম্যাক্রো কি করে, রেকর্ড করে। তাহলে কি বললাম, আমরা যেমন গান রেকর্ড করি একই রকমভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কোনো লেখাকে বা লেখার জন্য আমরা যে স্টেপগুলো ইউজ করছি সেই স্টেপগুলোকেও কি করে, রেকর্ড করে। ঠিক আছে, তো কীভাবে রেকর্ড করে বা কীভাবে আমরা রেকর্ডিংটা চালু করবো কী করে? দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভিউ ম্যাক্রো, একটা হচ্ছে রেকর্ড ম্যাক্রো। অলরেডি দেখো আমাদের কিছু স্টুডেন্ট এখানে অলরেডি করে গেছে ম্যাক্রো, ঠিক আছে। আগে একটু দেখিয়ে নিই তারা কি করে গেছে। তো যেই নাকি আমি এখানে মাইক্রোফোনের সিম্বলটা ক্লিক করলাম, দেখো অরিন্দম লেখাটা চলে এলো, আবার ক্লিক করছি আবার অরিন্দম চলে এলো, ঠিক আছে। আবার পাশেও আরেকটা আছে ম্যাক্রো, আই লিভ ইন কলকাতা, দেখো আই লিভ, ও আমি যতবার ক্লিক করবো ততবার কিন্তু আই লিভ ইন কলকাতার কথা আমার আসবে। এইরকম একই রকম ভাবে তোমার কাছে যে কথাটা মনে হয়, যে ওয়ার্ডটা মনে হয় বা যে সেন্টেন্সটা মনে হয় তোমার বারবার লিখতে হচ্ছে, ঠিক আছে। ধরো কেউ একজন হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করে, সেই ডিপার্টমেন্টের নামটা তাকে প্রতিবার চিঠির মধ্যে লিখতে হয়, হ্যাঁ। তো বারবার করে কি তার ডিপার্টমেন্টের নামটা লিখবে? সে কি করছে না, একটা ম্যাক্রো বানিয়ে রেখেছে, যখন দরকার হচ্ছে, যেখানে দরকার হচ্ছে জাস্ট ওই সিম্বলটাতে ক্লিক করে দিচ্ছে, অটোমেটিক ওটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারলে? বা ধরো তোমার বাড়ির অ্যাড্রেস, ঠিক আছে, ধরো কোথাও একটা, বা অফিসের অ্যাড্রেস, যখনই আমরা কোথাও কাউকে চিঠি পাঠাই তার নিচে কি দেওয়া হয়, অফিসের অ্যাড্রেস দেওয়া হয়, তো ডেজিগনেশন দেওয়া হয়। বা অনেক সময় লেটার হেড করলে, মানে কাউকে চিঠি পাঠাতে গেলে কোনো একটা লেটার হেডে দেওয়া হয়, লেটার হেডের ওপরের যে লেখাটা সেটাকে তুমি যদি বারবার টাইপ করতে যাও তারপরে তুমি তা বলছো যে কত সময় চলে যায়। তুমি সেটা না করে তুমি কি করলে, সেই পুরো জিনিসটাকে ম্যাক্রোর মধ্যে সেভ করে রাখলে, হ্যাঁ, যখন দরকার হবে জাস্ট ক্লিক করলে ওটা চলে এলো। ক্লিয়ার ম্যাক্রো? এবার হচ্ছে কি করে আমি ম্যাক্রোকে করব, ঠিক আছে। তাই এই ম্যাক্রোগুলো আমার অলরেডি আগে করা আছে, দেখো এটা একটা ম্যাক্রো, এবিসি এনবিসি, এটাও একটা না, এটা নেই। তো এই ম্যাক্রোগুলো আমার আগে থেকে করা আছে। তো এই ম্যাক্রোগুলোকে আমরা দেখবো কি করে, ভিউ ম্যাক্রোতে যাও, দেখো এই যে সব এই ম্যাক্রো 1, 10, 11, দেখো এইগুলোকে আমি এই সিম্বল থেকে না রান করি, আমি ইচ্ছা করলে ম্যাক্রো 10 এটাকে আমি রান করাতে পারি। দেখো কি আসছে, ম্যাক্রো 10 এ আছে আই লিভ ইন কলকাতা, অলরেডি ওখানে ম্যাক্রো 10 হিসাবে আছে। আবার এখানে আই লিভ ইন কলকাতা কোনটা, এইটা, এই সিম্বল, মানে কি আমি ওই ম্যাক্রো 10 ফ্যানেও যাচ্ছি না, আমার জন্য আরো সুবিধা কি করে দিয়েছে, একটা করে আইকন করে দিয়েছে, জাস্ট আইকনে ক্লিক করলেই আই লিভ ইন কলকাতা চলে আসবে। বুঝতে পারলে? অলরেডি আইকনটা বানাবেন কি করে স্যার, একটা বানিয়ে দেখাতে পারবেন? দেখাচ্ছি, সব আসবো, আমি কি করে আইকন বানাবো না বানাবো সব আসছে, কিন্তু আমি বেসিক জায়গাটাকে বলে নিই তারপর আসছে। তাহলে আমার কি আমি তাহলে ম্যাক্রোটা কি জিনিস, ম্যাক্রো হচ্ছে আমার স্টেপগুলোকে রেকর্ড করে, ঠিক আছে। এবার ম্যাক্রো কোথায়, ম্যাক্রোগুলো রেকর্ড করে কোথায় রাখে, ম্যাক্রোর মধ্যেই আছে, এবং তার করসপন্ডিং কতগুলো সিম্বল জেনারেট করে, যে সিম্বলগুলো একদম এই আমাদের এই যে বারটা রয়েছে, এই বারটার মধ্যে সমস্তগুলো, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এই আমাদের যে আইকনগুলো রয়েছে সেই আইকনগুলো স্টোর হয়ে থাকে, ঠিক আছে। এবার আমি ম্যাক্রো রেকর্ডিংয়ে যাচ্ছি, কি করে ম্যাক্রো রেকর্ড করব এবং কি করে এগুলো করবো। ফার্স্টে ম্যাক্রোতে গেলাম, গিয়ে রেকর্ড ম্যাক্রো, ঠিক আছে। দেখো এখানে দেখা যাচ্ছে ম্যাক্রো 14, এখানে ম্যাক্রো 14 এর জায়গায় আমি অন্য কিছু নামও নিয়ে দিতে পারি, ঠিক আছে। ধরো আমি দিলাম ABCD, 14 এর জায়গায় আমি দিলাম ABCD, ঠিক আছে, ওকে করলাম। আচ্ছা, আর একটা জিনিস, এখানে একটা জিনিস, এক সেকেন্ড স্টপ করি। আচ্ছা, রেকর্ড ম্যাক্রোতে গেলাম। আচ্ছা, এখানে ধর আমি কি বললাম, ওটা ABCD দিলাম। দেওয়ার পরে আমি কি করবো, এবারে ওকে করার আগে যেটা করবো, বাটনে যাব।
গেলাম, দেখুন এখানে এই যে নিউ ম্যাক্রো ডট এবিসিডি নামে এটা এসছে, এখানে ক্লিক করলাম অ্যাড করার পর কি করব মডিফাই, এই যে মডিফাই যেই করলাম সঙ্গে সঙ্গে অনেক সিম্বল চলে এসেছে। ধরুন আমি এই মানুষের সিম্বলটা নিচ্ছি, নিলাম, নিয়ে ওকে, নিয়ে ওকে, ঠিক আছে। এবার দেখুন এখানে এই মানুষের সিম্বলটাও চলে এসছে। আচ্ছা, আর এখন কি এসছে, এই যে ইসের নিচে অ্যারোর নিচে একটা লেখার চলে এসছে, বক্স মতো চলে এসছে। এই বক্স চলে এসছে মানে কি, এখন অলরেডি রেকর্ড হচ্ছে, মানে এখন আমি যা কিছু লিখবো সব কিছু কি হবে, রেকর্ড হয়ে যাবে। কার মধ্যে রেকর্ড হবে, ওই আইকনটার মানে ম্যাক্রোর মধ্যে হবে রেকর্ড, ঠিক আছে। ধরুন আমি লিখছি we learn Microsoft Word, মানে কি আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড। এবারে কি করব, এটা করে আমি একটা জাস্ট একটা এন্টার মারবো, মানে কি পরের লাইনে চলে গেলাম। আমি কি বলেছিলাম, ম্যাক্রো পরপর স্টেপগুলোকে ফলো করে। এবার আমি কি করব, স্টপ রেকর্ডিং, হয়ে গেল আমার কাজ। এবার আমি কি করব, এই যে মানুষের একটা ছবি নিয়েছিলাম এটাতে ক্লিক করব, দেখুন আমি যতবার ক্লিক করব ততবার আসবে। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ 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 ক্লিয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাক্রো। এবার এটাকে আমি যদি আইকন থেকে না চালিয়ে, আমি যদি বলি যে না আমি আইকন থেকে চালাবো না, আমি ভিউ ম্যাক্রো, আমি ম্যাক্রো থেকে ডিরেক্ট গিয়ে চালাবো এখান থেকে, সেটাও পসিবল। ঠিক আছে, দেখো এখানে এবিসিডি ম্যাক্রো নাম এই যে এসছে, রান করো, দেখো চলে এসছে। ঠিক আছে, বোঝা গেল অবধি? আচ্ছা, এবার ধরো আমি ম্যাক্রো, এই যে ম্যাক্রোগুলোতে আমি যে বানালাম, আমি চাইছি এই ম্যাক্রোগুলোকে ডিলিট করে দেবো। তাহলে দু জায়গা থেকে আমার ডিলিট করতে হবে। একটা হচ্ছে ম্যাক্রোর ভেতরে ঢুকে আমি যে ম্যাক্রোগুলো বানিয়েছি সেগুলোকে ডিলিট করতে হবে, আরেকটা হচ্ছে এই যে কুইক অ্যাক্সেস টুলবারে যে আমার ম্যাক্রো আইকনগুলো বানিয়েছি সেগুলোকে আমাকে ডিলিট করতে হবে। তাহলে কীভাবে করবো, ম্যাক্রোতে গেলাম, ভিউ ম্যাক্রোর মধ্যে এইগুলো তোমার ম্যাক্রো যেগুলো এখনো অবধি রেকর্ড হয়েছে। এবার ধরো আমি চাইছি এবিসিটাকে ডিলিট করে দিতে। দেখো এবার ডিলিট করার পরে এবার যদি আমি এটাকে ক্লিক করি আর আসবে না কিন্তু, কারণ অলরেডি ম্যাক্রোটাকে আমি ডিলিট করে দিয়েছি। এবার ইচ্ছা করলে আমি এটাকেও ডিলিট করে দিতে পারি, ভিউ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এইভাবে আমরা ম্যাক্রো তৈরি করতে পারি এবং ডিলিটও করে দিতে পারি। বোঝা গেছে? এই হচ্ছে আমার ম্যাক্রো মোটামুটি হবে। ওকে, তো ম্যাক্রোটা কিন্তু খুবই কাজের জিনিস একটা। ঠিক আছে, ম্যাক্রো বিভিন্ন জায়গায়, তো তোমার ম্যাক্রোতে ডেটা কি করা হয়, রেকর্ড করে রাখা হয় ভবিষ্যতে সেই ডেটাটাকে ইউজ করার জন্য। ওকে, এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মেল মার্জ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মেল মার্জ ব্যাপারটা কি আগে বোঝো না। মেল মানে কি, চিঠি। ধরো তুমি কোনো একটা চিঠিকে একজনের কাছে না পাঠিয়ে একসঙ্গে 10 জনের কাছে পাঠাতে চাইছো, চিঠির কন্টেন্টটা সেম। ধরো অফিসে কোনো একটা প্রোগ্রাম রয়েছে, তুমি অ্যাজ আ ম্যানেজার অফিসে তুমি আরো 5 জনকে বা আরো 10 জনকে তুমি কি চাইছো ওটাকে দিয়ে বলতে চাইছো বা ওটাকে পাঠাতে চাইছো। ঠিক আছে, তাহলে আমার চেঞ্জ কি করতে হবে, লেটারের যে বডি আছে বডিটা তো সেমই থাকবে। ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ কোথায় করব, যাকে পাঠাচ্ছি তার নাম আর অ্যাড্রেস চেঞ্জ করলেই বাদ বাকি তো সব সেমই আছে, তাই না? এই কাজটাই আমরা করবো কিসের মাধ্যমে, এই মেল মার্জের মাধ্যমে। মেল মার্জ কথাটা, মার্জ মানে হচ্ছে অনেকগুলো মেলকে একসাথে করে দেওয়া। মানে কি, এখানে অনেকগুলো মেল মানে হচ্ছে অনেকগুলো লোকের কাছে যাচ্ছে মেল, কিন্তু মেলের ভেতরের যে কন্টেন্টটা রয়েছে, কথাটা আছে সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম। ঠিক আছে, কিন্তু মেলের কন্টেন্টটা কি হচ্ছে বিভিন্ন লোকের কাছে। আচ্ছা, এখানে দেখো কি করতে হয় এটার জন্য। ফার্স্টে মেইলিংয়ে যাব, স্টার্ট মেল মার্জ লেটার, সিলেক্ট রিসিপেন্ট। এখানে একটা জিনিস, এই সিলেক্ট রিসিপেন্ট মানে হচ্ছে কাদের কাছে যাবে। এক হতে পারে তোমার আগে থেকে এই যে কাদের কাছে পাঠাবে সেই লিস্টটা তোমার কাছে বানানো থাকতে পারে। ঠিক আছে, ধরো তুমি আগে কোনো বা কখনো হয়তো পাঠিয়েছিলে এই লোকগুলোকে, সেই জন্য তোমার কাছে হচ্ছে সেই লিস্টটা রেডি করাই আছে। হ্যাঁ, তো যদি একবার রেডি করা থাকে তাহলে তোমাকে বারবার রেডি করার দরকার নেই। কিন্তু আমরা এখন নতুন করছি, আমার
ধরে নেওয়া যাক লিস্টটা রেডি করা নেই, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমাকে নতুন করে লিস্ট বানাতে হবে। হ্যাঁ বলো। বুঝতে পারছি না, একটু বলো। আমার শব্দ মানে ক্লিয়ার আসছে না, মানে কিছুটা হাওয়ার শব্দ হচ্ছিল মনে হচ্ছে। এবার আসছে? না এবার আর আসছে না, ঠিক আছে ঠিক এবার আছে। ঠিক আছে তো? ওই আমার ফ্যান, টাওয়ার ফ্যান আছে, ওটা চালিয়েছিলাম ওই জন্য হাওয়া আসছে। আচ্ছা, তাহলে কি বললাম, যদি আমার অলরেডি এক্সিস্টিং লিস্ট করা থাকে, যদি লিস্ট রেডি করা থাকে, তাহলে আমার নতুনভাবে লিস্ট না নিলেও চলবে, তৈরি না করলেও চলবে। কিন্তু যেহেতু আমরা প্রথমবার করছি, সেই জন্য আমরা কি করবো, লিস্ট তৈরি করব, ঠিক আছে? কীভাবে তৈরি করব, টাইপ নিউ লিস্ট গেলাম, এখানে একটা লিস্ট তৈরি করার একটা অপশন দেবে আমাকে। Mailing, start framework, letter, select recipient, type new list. হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি। না 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 না, মানে এটা কি আপনার ওই হিট দিয়ে যেটা করে সাবলিমিনার কিরকম খরচা পড়া? মোটামুটি ধরুন না, যেগুলো স্ট্যান্ডার্ড রাউন্ড হলো করার জন্য। আমাদের কোম্পানি থেকেও তো আসে, আমাদের কোম্পানি থেকে 150 টাকা আমাদের কোম্পানি থেকেও দেয়। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, একটা কল চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু সমস্যা করছে, মেইলিং, স্টার্ট মেল, মাউস, লেটার, সিলেক্ট, টাইপ নিউ লিস্ট। এই লিস্টটা টাইপ করতে গিয়ে গন্ডগোল করছে। আচ্ছা, যদি আজকে একটু এইখানটায় অসুবিধা হচ্ছে, লিস্টটা টাইপ করতে লিস্টটা আসছে না, আমি পরের দিন ওটা অন্য মেশিনে দেখিয়ে দেবো। কিন্তু আমি যেটা দেখিয়ে দিচ্ছি, তাহলে ইউজ এক্সিস্টিং লিস্ট, ধরুন অলরেডি আমাদের কাছে কিছু লিস্ট হয়তো করাও নিশ্চয়ই থাকবে, কারণ আগে স্টুডেন্টরা করে গেছে। তো আমি এক্সিস্টিং লিস্ট ধরে নিয়ে আমি আপনাকে আজকে দেখাচ্ছি, পরের দিন আমি লিস্টটা কীভাবে করে সেটাও দেখিয়ে দেবো। মেইলিং, স্টার্ট মেল মার্ক লেটার, ইউজ এক্সিস্টিং লিস্ট।
আচ্ছা এটাতে নেই। হ্যাঁ আমি আপনাকে এই পরের দিন আমি এটা দেখিয়ে দেবো। আজ একটু সমস্যা করছে এই মেশিনটা, অন্য মেশিন থেকে ঠিক আপনাকে আছে খুলে দেখাতে হবে, ঠিক আছে? অন্য মেশিনে আমি দেখিয়ে দেবো এটা। যাই হোক আমি অন্য কিছু দেখিয়ে দিচ্ছি আজকে, এটা আসছে না। ঠিক আছে আচ্ছা আচ্ছা, আগের দিন কি পেজ কালার আমি দেখিয়েছিলাম? পেজ কালার হ্যাঁ না না না। পেজ কালার দেখানো হয়নি, তো আজকে আমি পেজ কালার দেখাচ্ছি ফার্স্টে, ঠিক আছে? পেজ কালার মানে কি, পেজের কালারটা আমি চেঞ্জ করাবো, ঠিক আছে? কীভাবে চেঞ্জ করবো দেখুন, ও একটা কালার, এইটা ধরুন ইয়েলো কালার, ইয়েলোটারই বিভিন্ন রকম শেড আছে। এটা হালকা ইয়েলো, হুম হুম ডিপ ইয়েলো, আরও হালকা ইয়েলো, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ইয়েলো, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা কালারেরই আলাদা আলাদা শেড রয়েছে। আমি যে কোনো একটা কালার বা যে কোনো একটা শেড নিতে পারি। এই শেড, হুম এই পেজটার কালার কী হয়ে গেলো এটা। কিন্তু আপনি এখন এটাকে একটা জিনিস বলে রাখি, এটা শুধুমাত্র দেখানোর জন্য, কিন্তু আপনি এখন এটাকে প্রিন্ট করতে যাবেন, আপনি যদি প্রিভিউ দেখতে যান, দেখুন এখানে কিন্তু আপনি ওই কালারটা পাবেন না, অর্থাৎ এটা কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে? এটা জাস্ট এখানে দেখার জন্য। হ্যাঁ মানে ডিজিটালি কম্পিউটার থেকে কম্পিউটারে দেখানো হ্যাঁ ডিজিটালি দেখানোর জন্য, কিন্তু প্রিন্ট করতে যাওয়ার সময় কিন্তু আপনি এই কালারটা মানে পাবেন আচ্ছা না। আমি এটাকে যদি পিডিএফ ফাইলে বানিয়ে আমি কাউকে সেন্ড করি তখন তো সে কালার দেখতে পাবে হ্যাঁ সেটা পাবে, ঠিক আছে? পিডিএফে করলে, বা ধরুন এটাকে আপনি ধরুন আপনি এখান থেকেই ধরুন এখান থেকে আপনি এটাকে এই পেজে কিছু একটা লিখলেন, সেটাকে ধরুন আপনি প্রিন্ট স্ক্রিন করে নিলেন, নিয়ে তারপরে আপনি এটাকে ইসেতে গিয়ে সেভ করে দিলেন, পেন্টে নিয়ে চলে গেলেন, নিয়ে গিয়ে পেস্ট করলেন, পেস্ট হয়ে গেল। হ্যাঁ ধরুন এই পেজটাই আমি দেখাচ্ছি, আর সেখান থেকে আপনার যতটা দরকার আপনি ক্রপ করেও নিতে পারেন, নিলেন, নিয়ে এবার এটাকে আপনি যাতে ইচ্ছা কনভার্ট করে দিতে পারেন, সেটা সম্ভব। হ্যাঁ কিন্তু এখান থেকে ডিরেক্টলি আপনি যদি প্রিন্ট করেন, প্রিন্ট করলে কিন্তু আসবে না, ঠিক আছে? কালারটা আচ্ছা এই যে হলো কালার, ঠিক আছে? এবার আমি চাইছি ধরুন একটা কালার আমি না, আমি চাইছি ডুয়াল কালার বা ডবল কালার বা গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার মানে কি, যেখানে অনেকগুলো কালার মেশানো থাকে, ঠিক আছে? তো সেটা আমি কি করে করব? পেজ কালারে গেলাম, গিয়ে এখানে মোর কালার, তো পেজ কালারে যাব, গিয়ে আমি এখানে কি করব, ফিল এফেক্ট বলে একটা অপশন আছে, ফিল এফেক্টে যাব। এখানে ওয়ান কালার একটা অপশন আছে। ওয়ান কালারে যদি এদিকে থাকে এটা, এই বারটা, তাহলে দেখুন ডার্ক হবে, ডার্ক হবে, দেখুন সাইডে মাঝখানে ডার্ক মতো চলে আসছে, ঠিক আছে? এবারে যদি আমি এখানে এটাকে আর যদি এটাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে লাইটটা বেড়ে যাবে, না সাদা হবে, এই দেখুন বোঝা গেল? এবার যদি আমি এটাকে টু কালার করতে চাই, টু কালার দুটো কালার একসাথে, ধরুন আমি চাইছি দুটো কালারকে একসঙ্গে মেশাবো, এই দুটো কালার দেখুন, এই দুটো কালার। কিন্তু একটাই কথা, আপনি এখানে যা করছেন করুন, আপনি যদি পিডিএফ এ সেভ করেন তো ঠিক আছে, বা যদি ধরুন আপনি এটাকে জেপেজে নিয়ে যান বা অন্য কোনো রকমের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে ঠিক আছে, নাহলে কিন্তু এটা কিন্তু ডিরেক্টলি এখান থেকে প্রিন্ট হবে না। বোঝা গেল? দিতে গেলে কি করতে হবে তাহলে? কোনটা কোনটা? মানে এরকম কালার শেডে প্রিন্ট দিতে গেলে কি করতে হবে? এরকম কালার শেডের প্রথম কথা, এখান থেকে প্রিন্ট হবে না। আপনাকে যেটা বললাম, আপনি যদি ফটো ইসেতে নিয়ে যান, কি যেন বলে, পিডিএফে সেভ করেন, তাহলে হবে, ঠিক আছে? আর আরেকটা করতে পারেন আপনি, ওই যে আমি যেটা দেখালাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে গিয়ে সেটাকে আপনি জেপিজিতে সেভ করতে পারেন, ঠিক আছে? আর বেসিক্যালি এই যেরকম কালার শেডের যে প্রিন্টগুলো, এইগুলো সাধারণত এতে হয় না, মানে এ দিয়ে করে না, ওগুলো করা হয় আপনার ফটোশপে, ফটোশপে ওটা করা হয়, ওই কাজগুলো এখানে হয় না, ঠিক আছে? কিন্তু এখানে জাস্ট দেখাতে পারে না। ধরুন আপনি ফটোশপে প্রিন্ট দেওয়ার আগে আপনি একটা ওয়ার্ডে একটা বানিয়ে নিলেন, বানিয়ে নিয়ে এবার আপনি বললেন যাকে দিয়ে আপনি ফটোশপের কাজটা করাচ্ছেন, তাকে গিয়ে বললেন আমার এরকম চাই ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ আপনি ধরুন ফটোশপ জানেন না, আপনি ওয়ার্ড জানেন, বেশিরভাগ লোকই তো ফটোশপ জানে না, ওয়ার্ডই জানে সবাই, তাহলে ওয়ার্ড জানেন। এবার আর ওয়ার্ডে আপনি পুরো ব্যাপারটা বানিয়ে ফেললেন, আপনি কন্টেন্টটা পুরো বানালেন, কোথায় কি লেখা হবে না লেখা হবে সব বানালেন, বানিয়ে জাস্ট ওর কাছে নিয়ে গেলেন। এবার ও কী করবে, ওইটা দেখে দেখে কাজটা করে এবং কালারটা দেখে বেরিয়ে যাবে, ম্যাচিং করে দিয়ে। বোঝা গেছে এটা? হ্যাঁ আচ্ছা এবার দেখুন, এই পেজ কালারেরই আরও কিছু অপশান আছে, যেমন প্রিসেট।
প্রিসেটটা কি আগে থেকে এই কম্বিনেশনগুলো করা আছে, যেমন ডে ব্রেক, ঠিক আছে, যে ডায়াগোনাল ডাউন করুন দেখুন, ঠিক আছে, এরকম কিছু আরো কিছু প্রিসেট আছে, যেমন লেট সানসেট, ঠিক আছে, এটাকে যদি ওকে করি দেখুন চলে আসবে, ঠিক আছে। তো আমি যেই কালারটাকে সেট করে নেবো, এই প্রিসেটগুলো আগে থেকে সেট করাই আছে, মানে কী কী কম্বিনেশন হবে সেটা আগে থেকে সেট করা আছে, সেজন্য এখানে আমার কিছু করার নেই, জাস্ট আপনি নেবেন কালারটা, প্রিসেটটা নেবেন, নিয়ে ওকে করে দিলেই ও চলে আসবে। দেখুন টেক্সচার ব্যাপারটা টাইলসের মতো, দেখুন টাইলসের কালার যেমন হয় টেক্সচারের কালারটা একটা সেম, ঠিক আছে। ও তো দেখুন বোঝা গেছে এটা দাদা, বুঝতে পারছেন? এই যেটা কি, এটা হচ্ছে আপনার জিন্সের কালার, ঠিক আছে, অর্থাৎ আপনি যে কোনো টেক্সচার এখানে আপনি নিতে পারেন, ওকে। এবারে দেখুন পেজ কালারের মধ্যেই প্যাটার্ন বলে একটা জিনিস আছে, প্যাটার্নটা কি, এই দেখুন এখানে ভিন্ন রকমের যে দেখবেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট আছে ওর পেছনে বা রেলের টিকিটেও দেখবেন কিছু লেখা আছে খুব ছোট ছোট করে, একদম টিকিটের পেছনে থাকে, ওটাকেই বলা হয় প্যাটার্ন। এই যে দেখুন এই পেজটা দেখুন, ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে এমনি পেজের এটার মধ্যে পার্থক্য আছে। হ্যালো, শোনা যাচ্ছে কি? হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, শোনা, হ্যাঁ শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখুন এখানে এই যে প্যাটার্নটা দেখুন, এখানেও কিন্তু একটা প্যাটার্ন আকারেই কিন্তু এসছে এটা, ঠিক আছে। আরও কিছু আমি যদি ফিল এফেক্ট দেখাই, এই যে দেখুন এখানে দেখুন আমরা ইচ্ছে করলে প্যাটার্নের কালারগুলোকেও চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি রেড আর ইয়েলো আছে এখানে। এগুলো বেসিক্যালি স্যার মানে কি কাজে ব্যবহার করা হয়, মানে হ্যাঁ, এটা কি কাজে ব্যবহার করা হয় দেখুন, এটা বিশেষ করে ইউজ করা হয় ধরুন কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরির কাজে, ধরুন আপনি একটা সার্টিফিকেট তৈরি করছেন, দেখবেন মাধ্যমিকের যে সার্টিফিকেটগুলো আছে না, দেখবেন ভালো করে লক্ষ্য করবেন ওর পেছনে দেখবেন এরকম ছোট ছোট প্যাটার্ন করা থাকে, ঠিক আছে, এগুলো বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড তৈরির কাজে ইউজ করা হয়, ঠিক আছে, এগুলো আসলে ব্যাকগ্রাউন্ড। কিন্তু ওটাকে খুব লাইট করতে হবে তো, মানে ওটাকে এরকম না, এরকমই থাকে, আপনি দূর থেকে দেখে কি মনে হচ্ছে, একটা মনে হচ্ছে না একটা খসখসে কিছু একটা, ঠিক আছে। আপনি যেটা বলছেন লাইট, সেটাকে বলা হয় ওয়াটারমার্ক, সেটা আসবে একটু করে, ঠিক আছে, একদম যেটা লাইট করা থাকে সেটা হচ্ছে ওয়াটারমার্ক, এটা অন্য জিনিস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরির কাজে লাগে, এটাকে বলা হয় প্যাটার্ন, ওকে। আচ্ছা এবার ধরুন আপনি চাইছেন যে কোনো ছবি দিয়ে প্যাটার্ন বানাবেন, ঠিক, এই ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড বানাবেন, ছবি দিয়ে ব্যাকগ্রাউন্ড কি করে বানাবো? পেজ কালার, ফিল এফেক্ট, পিকচার, পিকচারের মধ্যে ভিন্ন রকমের পিকচার হতেই পারে, যেমন নাকি ধরুন আমি এখান থেকে যে কোনো একটা পিকচার নিতে হবে, পিকচার সেভ পিকচার, ধরুন এই পিকচারটা বা এই পিকচারটা, দেখুন একটা ছবির মধ্যে পুরো পিকচারটা চলে আসছে।
একটা জিনিস দেখুন নিচে আবার এটা রিপিট হয়েছে, যতদূর অবধি ওইটা যায় পিকচারটা ততদূর অবধি যাবে, তারপরে ওটা কি হবে আবার রিপিট হওয়া শুরু হবে, ঠিক আছে? তাহলে কি করবে মানে? তাহলে সেইভাবে তোমাকে পিকচারটা সিলেক্ট করতে হবে, মানে একটু বড় পিকচার নিতে হবে। হ্যাঁ, যদি তুমি রিপিট না করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, একটু পিকচার বড়, একটু বড় ধরনের পিকচার নিতে হবে। যেমন নাকি ধরো এখানে সিলেক্ট পিকচার, অন্য পিকচার নিতে হবে, তো লম্বাটা এইটা এসছে, ঠিক আছে? মানে মানে এখানে একটু রিপিট এসছে, তোমাকে মোটামুটি A4 সাইজে 8 এরকম একটা পিকচার দেখে তোমার নিতে হবে, ঠিক আছে? না, এবার স্যার যদি হরাইজন্টালি ছবিটা তোলা হয় থাকে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে, যদি এটা মানে ভার্টিক্যালি থাকতো তাহলে মনে প্রবলেমটা হ্যাঁ, হতো না তাহলে নাকি? হতো না, সেটাকে তুমি ফটোশপে নিয়ে গিয়ে ওটাকে চেঞ্জ করে নিতে পারো। স্যার আপনার কাছে আপনি ওই আগের দিন একটা পোর্ট্রেট ছবি দেখাচ্ছিলেন, একটা ভার্টিক্যাল ছবি দেখান না তাহলে বলতে। হ্যাঁ, দেখছি দাও, যদি ছবি থেকে থাকে সেরকম, ঠিক আছে? হ্যাঁ, দেখাচ্ছি। এখানে ক্রপ করা বা ওই ধরনের কিছু ফিটিং করার কোনো ব্যাপার না নেই না না? না 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 না, এখানে সেসব নেই। ধরো এইটা, এই নন্দিতা দাস বলে লেখা আছে, দেখা যাক এটা কি আছে। এই দেখো, এটাতে কিন্তু চলে আসছে, এই, ঠিক আছে? এই একটা পেজে, একটা পিকচারে কিন্তু চলে আসছে পুরোটা, বুঝতে পারলে? হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার যদি ক্রপ ফ্রপ কিছু করতে হয়, হয় ফটোশপে করতে হবে, তাহলে তোমার ওদিকে ওই পেন্ট রয়েছে, পেন্টে গিয়ে করতে হবে। এখান থেকে ডিরেক্ট তুমি ক্রপ করতে পারবে না। তাহলে এই হলো আমাদের পেজ কালার, ঠিক আছে? আমি নো কালার করে দিচ্ছি। এরপরে ধরো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক জিনিসটাকে, যে তুমি যেটা বলছিলে খুব হালকা করে একটা লেখা থাকে, ঠিক আছে? সেটা হচ্ছে ওয়াটারমার্ক। লেখা বা ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, বা অনেক সময় লোগোও থাকে, ঠিক আছে? ওয়াটারমার্কটা কিরকম, এই যে আচ্ছা দেখো, এখানে অনেকগুলো অলরেডি দেওয়াই আছে, যেমন কনফিডেন্সিয়াল, ডু নট কপি, ড্রাফট এসব। ধরো কনফিডেন্সিয়াল নিলাম, নিলে দেখো এখানে কনফিডেন্সিয়াল চলে আসছে। কিন্তু এবার তুমি ধরো চাইছো তোমার নাম লিখবে, বা আমি চাইছি আমার নাম লিখবে, তখন কি করে করবো? তাহলে এখানে কি করতে হবে, ওয়াটারমার্কে গেলাম, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক। এখানে এই যে কনফিডেন্সিয়ালের জায়গায় ধরো আমি আমার নাম লিখে দিলাম, অরিন্দম, ঠিক আছে? ফন্ট এখান থেকে তুমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারো, অ্যাপ্লাই, দেখো এখানে ওয়াটারমার্ক চলে আসছে, ঠিক আছে? এবার ধরো তুমি চাইছো ওয়াটারমার্কটার কালার চেঞ্জ করবে, ঠিক আছে? ওয়াটারমার্কের কালার কীভাবে চেঞ্জ করবো? একই রকম কাস্টম ওয়াটারমার্কে যাও, এই কালার অপশন রয়েছে, ধরো তুমি রেড করতে চাইছো, ঠিক আছে? দেখো এখানে কালারও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এবার ধরো তুমি চাইছো এর সাইজ চেঞ্জ করবে, সাইজ দেখো এটা অটো করা আছে, 50 করে দিই। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটাকে ধরো আমি মানে ডায়াগোনালি আছে, এটাকে আমি ধরো আড়াআড়িভাবে করতে চাইছি, অনেক ক্ষেত্রে হয় স্যার একটা পেজে অনেক ওয়াটারমার্ক থাকে, সেগুলো একটা পেজে। মানে ধরুন আপনি এই যে একটা আছে, হ্যাঁ মানে আপনি 5-6টা করতে চান। হ্যাঁ, তাহলে আমাকে আগে একটা ছবির মতো বানিয়ে নি। আচ্ছা, আমি এটা আসছি, ঠিক আছে? আসছি আসছি, আচ্ছা। এবার ধরো তুমি চাইছো, তুমি যেটা বললে পিকচার ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্কের ক্ষেত্রে কী হবে, তুমি যেটা বললে একটা পেজের মধ্যে 5-6টা আগে বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সেটাকে জেপিজিতে সেভ করো, করে এবার এটাকে তুমি চালিয়ে দাও, সিলেক্ট পিকচার, তুমি যে পিকচারটাকে দেবে সেটাই ওয়াটারমার্ক হয়ে যাবে এখানে। ধরো আমি ঢাকির পিকচারটাকে ওয়াটারমার্ক করছি, দেখো যেমন গান্ধীর মূর্তিটা
আমাদের কি টাকায় ওয়াটারমার্ক আছে, হুম, তেমনি হুম, এখানে কিন্তু হুম। ঢাকিও কিন্তু এখানে ওয়াটারমার্ক চলে গেল। কিন্তু যদি কোনো লেখাকে আপনি 5-6টা করতে চান তখন কি হবে ওইটা একটু দেখাবেন। লেখাকে কিভাবে কি কি বললে আরেকবার বলো। মানে একটা লেখাকে মানে ধরুন আপনার নামটাই 5-6টা করবেন, হ্যাঁ, সেটা তাহলে কিভাবে আমাকে আলাদাভাবে করে নিতে হবে লেখাটাকে। লেখাটাকে করে কিভাবে স্যার? নিয়ে তারপরে সেটাকে নিতে হবে, দেখ একটুখানি হবে এটা, নিউ করো, ধরো আমার নাম অরিন্দম, আর এটাকে ধর একটু বড় করো। হুম, হুম। আরো ছোট করা যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। মোটামুটি 5টা হলো, ঠিক আছে। হুম, হুম। এই 5টাকে আমি এই হলো, এবার এটাকে ছোট করি, প্রিন্ট স্ক্রিন করে দিই। পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে নিলাম, ক্রপ করে নিলাম এইটুকুনি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে এখানে ধরে আমি এটাকে করলাম জেপিইজি। জেপিইজি মানে হচ্ছে ফটো ফরম্যাটে গিয়ে সেভ হলো, ঠিক আছে, আনসার স্ক্রিপ্টে গিয়ে সেভ হচ্ছে হলো। এবারে তোমার যেটা ছিল প্রশ্ন, এখানে যাব, এখানে গিয়ে কোথায় গেল আমাদের এখানে watermark, এখান থেকে পিকচার। এখান থেকে পিকচারে যাব, ঠিক আছে। কোথায় ছিল, ডেস্কটপে ছিল, ডেস্কটপে ডেস্কটপে গিয়ে ছবিটা কোথায় গেল, আনসার স্ক্রিপ্ট, এই যে ঠিক আছে, বোঝা গেল। হুম, হুম। এইভাবে করতে পারি। ওকে, ডিরেক্ট নিয়ম নেই যে এতগুলো করা যাবে না, ডিরেক্ট তুমি এইভাবে ফটোশপে ওটাকে ফটোশপে বা পেন্টে নিয়ে গিয়ে চেঞ্জ করে দিতে পারো। এই অবধি কি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তাহলে 3 ধরনের জিনিস করা যায় এখান থেকে। সেটা কি, ওয়াটারমার্কে একটা হচ্ছে তোমার এমনি লেখা ওয়াটারমার্ক, আর একটা হচ্ছে তোমার এই কোনো একটা ছবিকে করা যায়, ঠিক আছে। আর একটা হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম মানে আমরা ইউজার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। ওকে, এরপরে হচ্ছে বর্ডার, পেজ বর্ডার। এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। পেজ বর্ডার মানে কি, পেজ লেখার পরে, পেজে কোনো কিছু লেখার পর আমরা কী দিই, বর্ডার দিই, ঠিক আছে। তো সেই বর্ডার আমি ধরো চাইছি যে সব দিকে দেবো, আচ্ছা ফার্স্টে সব দিকে দিয়ে দেখাচ্ছি, তো একটা আমি বর্ডার দিলাম, দিয়ে ওই করে দিলাম, যাতে বর্ডারটা সব হলো। তো দেখো এখানে বর্ডার পড়ে গেছে। আমি যদি চাই যে একটা সাইডে আমি বর্ডার বন্ধ করে দেবো, আমি চাইছি ধরো এই সাইডের বর্ডারটা বন্ধ করে দেবো, নিচের বর্ডারটা বন্ধ করে দেবো, দেখো নিচের বর্ডার চলে গেছে, নিচে আর বর্ডার নেই, ঠিক আছে।
আবার ধরো চাইছি যে আমি এই সাইডের বর্ডারটাকে বন্ধ করবো, উপরেরটা বন্ধ হয়ে গেছে, যদি আমি চাই এই সাইডের বর্ডারটাকে বন্ধ করবো, ঠিক আছে, দিয়ে জাস্ট ওকে করে দেবে, যেমন করতে চেয়েছো সেই ওয়াইজই আসবে। বোঝা গেল তাহলে? এই হচ্ছে আমাদের বর্ডার, এই হচ্ছে বর্ডার, কালার আর হচ্ছে ওয়াটার, এই তিনটেই কিন্তু ভালো করে দেখবে। বর্ডার কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখাই বর্ডারের ক্ষেত্রে, এই যে বর্ডারগুলো, এই বর্ডারগুলো তোমার অফিসিয়াল ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। কিছু কিছু বর্ডার আছে যেগুলো তোমার অফিসিয়াল ক্ষেত্রে না, স্কুল কলেজে ইউজ হয় ফর কি বলবো, ওই প্র্যাকটিক্যাল খাতা বা কোনো প্রজেক্ট পারপাস, ঠিক আছে। তো প্রজেক্ট পারপাসে যে ধরনের বর্ডারগুলো ইউজ হয় সেগুলো কীরকম, আচ্ছা প্রজেক্ট পারপাসে যেগুলো ইউজ হয় সেগুলো কীরকম, সেই বর্ডারগুলো দেখো এখানে আর্টিস্টিক বর্ডার বলে এগুলোকে, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের আর্টিস্টিক বর্ডার আছে, পেজ বর্ডার, যে কোনো নিচে একটা কাস্টম দেখছি লেখা, ওই বাঁদিকে যে লিস্টগুলো, হ্যাঁ বলো বলো, ওই যে বাঁদিকে লিস্টগুলো আছে ওখানে একটা কাস্টম লেখা আছে, দেখছি ওখান থেকে কিভাবে বানানো যায় না। দেখছি দাও, কি বলছিলে? ওই যে বাঁদিকে जो बॉक्स नॉन बॉक्स शैडो 3D কাস্টম এই বাঁদিকে এটা এটা বর্ডারে, আচ্ছা আচ্ছা এইগুলো তো, হ্যাঁ শ্যাডো মানে কি, তুমি দাঁড়াও এটা এমনি বর্ডার দিয়ে গেলে তাহলে বুঝতে পারবে। এখান থেকে যদি পেজ বর্ডারে যাই, দেখো কাস্টমটা এই, তাহলে বর্ডার অবধি কি বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে বর্ডারের কালার, এই যে এই যে বর্ডারগুলো, কাস্টমটা আমাকে একটু বলুন স্যার, কাস্টম মানে বানানো যায় নাকি? ওই যে ওরই এই শ্যাডোর নিচে আছে। হ্যাঁ এই যে কাস্টম হচ্ছে এইটা, এই যে তুমি যখন যেটাকে ইচ্ছা বন্ধ করতে পারো, ঠিক আছে। এই মানে বর্ডারটাকে বানানো যায় বলে তুমি এইভাবে আর কি, তুমি যখন যেটাকে ইচ্ছা বন্ধ করে দিতে পারো, কাস্টম করতে পারো, মানে তুমি যেমন ইচ্ছা তুমি এটাকে কাস্টমাইজ করতে পারো। আর কালার চেঞ্জ কালার যে কালারটা দেবে তুমি সেই কালার, এটা নাইনি, দাঁড়া এক সেকেন্ড, সবগুলো দিয়ে নেবো। হয়ে গেল। এই দিয়ে দিলাম বর্ডার, সবগুলো বর্ডার পড়ে যাবে এখানে, ওকে। আর এখানে কালারটা কি হবে, এই আসছে না কেন, এই ঠিক আছে। তো এইভাবে আমরা বর্ডারের কালারও আমরা চেঞ্জ করতে পারি, ওকে। কিন্তু বর্ডারের কালার আমাদের খুব একটা চেঞ্জ করার দরকার হয় না, এই কারণেই ব্ল্যাকটাই সবচেয়ে বেশি চলে। কিন্তু ওই যে বললাম যে স্কুল কলেজের যে তোমার প্রজেক্ট যেগুলো দেয় সেগুলো তুমি ইচ্ছা করলে ওই আর্টিস্টিক বর্ডারটাও ইউজ করতে পারো। তো এই অবধি কি বোঝা গেল? তাহলে আজকে আমরা ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার দেখালাম, ঠিক আছে। আচ্ছা আগে দিনই কলাম কি দেখিয়েছিলাম, কলাম না তো। আচ্ছা তাহলে আজকে আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কলামটা দেখিয়ে দেবো। কলামটা কি, অনেক সময় দেখবে লেখাগুলো আমরা একটা লাইনে মানে একটা কলামে না লিখে 3-4টে কলাম, আমরা পেপারে যেভাবে লেখে, ঠিক আছে। বিশেষ করে যদি কখনো তুমি মানে কোনো পেপার পাবলিশ করো, মানে রিসার্চ পেপার, ঠিক আছে। রিসার্চ পেপারের স্যার এক মিনিট স্যার, একটা জিনিস স্যার বলছি, আমার ল্যাপটপ আছে স্যার বুঝলেন,
এবার সে ল্যাপটপে তো এইসবগুলো কাজ করা যাচ্ছে না, মানে কিছুই সবকিছু বলছে টাকা লাগবে এই করবে, তাহলে কি হবে স্যার? মানে আপনার থেকে নেওয়া যাবে? কে বলছো তো মানে হ্যালো, কি বলছেন? তোমার হ্যাঁ তোমার তো স্যার, ল্যাপটপ ছিল বললে। আমার ল্যাপটপে এগুলো প্রবলেম হচ্ছে, মানে এগুলো রেডি নেই, মানে আচ্ছা, আমার না হ্যাঁ হ্যাঁ, হয়ে তো যাবে, আমি হয়ে যাবে, আমার কাছে কি তো করে আছে। নেবো স্যার? আমি সেটা দিয়ে, আমি আমার ড্রাইভে দিয়ে দিচ্ছি, তুমি ড্রাইভ থেকে ডাউনলোড করে নাও, বা নাহলে একদিন আমার এখানে চলে আসো, আমি এখানে ইনস্টল করে করে দেবো। ঠিক আছে, হয় আমার এখান থেকে এসে ইনস্টল করে নিয়ে যাও, আর নাহলে ড্রাইভে দিয়ে দিচ্ছি, ড্রাইভে দেওয়ার থেকে বলছো আমরা নিয়ে এসে করে নেওয়াটা বেটার। ঠিক আছে, হ্যাঁ যে কোনো একটা হতে পারে। ঠিক আছে। ড্রাইভ থেকে ডাউনলোড করে নাও, যদি স্পিড ভালো থাকে তাহলে। কিসে চালেন তোমাদের নেট? ওয়াইফাই। ও তাহলে তো হয়ে যাবে, তাহলে আমি ইসেতে দিয়ে দেবো, আমার কি আর বলে ড্রাইভে দিয়ে দেবো, ড্রাইভ থেকে তুমি করে দেবো। ঠিক আছে, আমি বলবো তাহলে। আচ্ছা, যেটা বলছিলাম আমি এখানে হ্যাঁ স্যার। কলাম, নতুন পেজ নিচ্ছি, কন্ট্রোল এন, নতুন পেজ নিলাম। ঠিক আছে, পেজটা 100 এই এবারে দেখো ইকুয়ালস টু র্যাড 20 করলাম, 20খানা ইয়ে চলে এলো। এবার ইনসার্টে গেলাম, গিয়ে সরি পেজ লেআউটে গেলাম, গিয়ে কলাম 2 দুটো করলাম। ও আচ্ছা। ঠিক আছে, যদি আমি আরো বেশি করতে চাই কলাম, কি করব? 3। এর পরেও যদি আরো ভাঙতে চাই তাহলে কি সমস্যাটা কি হবে? তাহলে লেখাগুলো খুব না সরু সরু হয়ে যাবে। দেখো এরপরেও ভাঙা যায়, কিন্তু এখান থেকে ডিরেক্ট আবার ভাঙা যায় না। মোর কলাম, ধরো আমি 4টে করতে চাইছি, ঠিক আছে, 3 অবধি আছে, ঠিক আছে, দেখো 4টে কলাম, এই 5টা 6টা 7টা 8টা যটা ইচ্ছা করতে পারি। পরের পেজে চলে এলো তো স্যার। ঠিক আছে, হ্যাঁ পরে পেয়ে তো আসবেই তো, হুম সে তো আসবেই। এই পেজটা দেখো আমি এখানে 6টা দিয়েছি, তুমি যত বেশি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কলাম করে দিয়েছি, কিন্তু 8টা কলাম করলে ওই যে বললাম সমস্যা হবে একটুখানি, কি লেখাগুলো দেখো একটা একটা লাইনে চলে আসছে। ঠিক আছে, একটা ওয়ার্ডে চলে। হ্যাঁ, তাহলে এবার এটাকে আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে দুটোতে করা। ঠিক আছে, যদি কলামেই করতে হয় তো সবচেয়ে বেস্ট হচ্ছে দুটোতে করতে। আচ্ছা, মার্জিন করেছিলাম আগের দিন। না মার্জিন জিনিসটা কি দেখো, আমরা যখন কোনো কিছু লিখি আর কি, বিশেষ করে কোনো পেজে কোনো কিছু লিখি, তখন তার চারপাশে আমরা কি করি? মার্জিন দিই। মার্জিন কেন দেয়? মার্জিন এই কারণেই দেয়, কারণ পেজের সাইডটাকে কিছুটা ছেড়ে লেখার জন্য। মানে আমরা যদি একদম পেজের ধার থেকে লিখি তাহলে সমস্যা কি? তাহলে অনেক সময় হতে পারে যে পেজের ধারটা ছিঁড়ে যেতে পারে, বা ধরো তুমি যদি সেটাকে কখনো স্ট্যাপলার দিয়ে স্টেপলিং করো তাহলে কি হতে পারে? ওটা ভেতরের দিকে ঢুকে যেতে পারে। ফলে কী হবে? যে নাকি পাঠক বা যে পড়বে সে ওটাকে সঠিকভাবে পড়তে পারবে না। সেই জন্য আমাদের উদ্দেশ্য কী হয়? যে মানে শেষের দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে লেখা। ঠিক আছে, এই ছাড়টা শুধু শেষে না, ওপরের দিকে, নিচের দিকে এবং ডান সাইডে সব দিকেই ছাড় থাকে। ঠিক আছে, তো সেই জন্যই এই মার্জিনটা দেওয়া। দেখো আমরা এখানে যে লেখাটা এসছে, এই যে আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি এখানে দেখো চারিদিকে দেখো ছাড় আছে, কিন্তু এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এরকম বিভিন্ন রকমভাবে ছাড় করেই রাখা হয়েছে। ঠিক আছে, এটাকেই বলা হয় মার্জিন। ইভেন আমরা এখন পরীক্ষার সময় লিখি কোনো কিছু, তখন আমরা কীরকমভাবে লিখি? আমরা খাতার চারপাশে কী দিই? স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে, রুলার দিয়ে টেনে না মার্জিন, সেই মার্জিনটার কথাই এখানে বলা হচ্ছে। আমি ধরো আবার একটা পেজ নিলাম, ইকুয়ালস টু র্যান্ড 20 নিলাম। দেখো আমার এখানে চারিদিকে দেখো 1 ইঞ্চির মতো প্রায় ছাড়া আছে। ঠিক আছে, এবার সেই ছাড়াটাকে ইচ্ছা করলে আমি কমাতে পারি, বাড়াতে পারি। পেজ লেআউটে গেলাম, গিয়ে মার্জিনে গেলাম, দেখো এখানে বাই ডিফল্ট 1 ইঞ্চি সব দিকে আছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে 1 ইঞ্চি। এরপরে এটা হচ্ছে 2.54 সেন্টিমিটার, এটাও সরি এটা হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে চারিদিকে 1 সেন্টিমিটার করে ছাড়া হয়েছে। এটা হচ্ছে 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার মানে হচ্ছে 1 ইঞ্চি। এটা হচ্ছে 1 ইঞ্চি। বাই ডিফল্ট কত করে ছাড়া থাকে? 1 ইঞ্চি করে ছাড়া থাকে। ঠিক আছে,
এছাড়া আরো কম হতে পারে, তুমি বিভিন্ন 1.27 করেও আছে, বিভিন্ন রকম ভাবে তুমি মার্জিন দিতে পারো। এবারে আমি ইচ্ছা করলে আমি আমার মতো করে মার্জিন দেবো। আমি কিরকম ভাবে মার্জিন দেবো, ধরো এখানে 2.54 আছে, আমি চাইছি 1.5 সেন্টিমিটার করে আমি মার্জিন দেবো। 1.5 1.5 এখানে কত 1.5। আচ্ছা, এবারে দেখো দুটো জিনিস আছে, একটা হচ্ছে গাটার, একটা হচ্ছে গাটার পজিশন। গাটার জিনিসটা কি, গাটার হচ্ছে, সরি এটা 2.5 হয়ে গেল, এটা 1.5। তাহলে আমরা 1.5 সেন্টিমিটার করে চারিদিকে থেকে ছেড়েছি, মানে টপ বটম লেফট রাইট আমার 1.5 সেন্টিমিটার ছাড়া আছে। এবার কি বলছে গাটার, গাটার জিনিসটা কি, আমরা কোনো কিছুকে প্রিন্ট করানোর পরে সেটাকে ইচ্ছা করলে আমরা স্পাইরাল বাইন্ডিং করতে পারি, বা সেটাকে ইচ্ছা করলে আমরা তোমার করতে পারি, বা এমনি বাইন্ডিং করতে পারি। এবার যখনই আমি বাইন্ডিং বা স্পাইরাল বাইন্ডিং করব, তখন কি হবে, লেখাটা তো কিছুটা ঢুকে যাবে ভেতরে, কারণ আমাকে বাইন্ডিং এর জন্য কিছুটা ছাড়তে হবে। কারণ বাইন্ডিং যখন করে তখন ওরা কি করে, ওটাকে পুরোটা সেলাই করে নিয়ে আঠা লাগিয়ে কিছুটা আটকে দেয়, ঠিক আছে। ফলে আমাকে এই যে বাইন্ডিং এর জন্য বা স্পাইরাল বাইন্ডিং এর জন্য যে জায়গাটাকে আমি ছাড়ছি সেটাকেই বলা হয় কি, সেটাকে বলা হয় গাটার, ঠিক আছে। এবার গাটার দু রকম হতে পারে, একটা লেফট পজিশনে হতে পারে, একটা টপে হতে পারে। দেখবে দু রকমের হয়, বাধাই হয়। বই খাতা বাঁধার ক্ষেত্রে সবসময় লেফটে হয়, তাই তো আমাদের বই খাতা যত আছে সব বাধাই কোন দিকে আছে, সব লেফটে আছে। কিন্তু চাঁদার বিল বা ধরো এমনি এমনি দোকানের বিল, এগুলো বাধাই কোথায় হয়, উপরে হয়, ঠিক আছে। চাঁদার বিল অনেক সময় লেফটে হয়, কিন্তু দোকানের বিল বিশেষ করে দেখবে বেশিরভাগ সব উপরে হয়, ঠিক আছে। মানে ওপরটা বাঁধানো থাকে, নিচের দিকটা খোলা থাকে। কিন্তু এমনি বই ফইয়ের ক্ষেত্রে কি হয়, লেফট সাইডটা পুরোটা বাঁধানো থাকে, রাইট সাইডটা ওপেন থাকে, তাই তো? বুঝতে পেরেছো? এবারে আমি চাইছি যে আমি চাইছি লেফটের দিকে আমি গাটার রাখবো, তাহলে আমার এই যে বাড়ছে, মানে সাধারণত বই টইয়ের ক্ষেত্রে, এইগুলো সাধারণত বই টইয়ের ক্ষেত্রে, বই বা প্রজেক্ট। হ্যাঁ, তো এই যে বাড়ছে আমার, তো তাহলে এতক্ষণ আমার কত ছিল, 1.5 সেন্টিমিটার, তার সঙ্গে আমি এতটা বাড়িয়েছি, ধরো আমি 20 করেছি, 20 সেন্টিমিটার। বেশি হয়ে গেল, কমে দিচ্ছি। এই 2.7 দিলাম গাটার, ঠিক আছে। এবার এটাকে আমি ওকে করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা কমা পড়ে গেছে রে, কমা। এই যে দেখো, ঠিক আছে, দেখো এই যে এক্সট্রা জায়গাটা নিয়ে নিল, ঠিক আছে। এটা হচ্ছে আমার গাটার, এই দিক, এটা কিন্তু শুধু এই দিকটাতেই নিয়েছে, সব দিকে কিন্তু নাইনি। এটাই হচ্ছে গাটার। লেফট নিলে লেফট হবে, টপ নিলে টপ হবে, বটম নিলে বটম। যেদিকে তুমি নেবে সেদিকে তোমার ওটা দেখাবে, ঠিক আছে। এই যে দেখো এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে গাটার। এবার যদি না লেফট নেবে না তুমি, হয় টপ নেবে, গাটারটা হয় তোমার লেফটে হবে, নাহলে টপে হবে। দেখো টপ নিলে দেখো এবার টপে হয়ে যাবে, যেটা নাকি বিল বুকের ক্ষেত্রে হয়, ঠিক আছে। বোঝা গেল? তো আজকে এই অবধি থাক, ঠিক আছে। এই অবধি প্র্যাকটিস করো, ঠিক আছে। তোমার যদি মনে হয় আমার কাছ থেকে নিয়ে যাবে বা ইসেকে পাঠিয়ে দাও, আমাকে ওই ছেলেটা কি নাম জানো তোমার বন্ধু, সমীরকে পাঠিয়ে দাও, আমি সমীরকে দিয়ে দেবো, একটা পেন ড্রাইভ দিয়ে পাঠিয়ে দিও, ঠিক আছে। দেখছি স্যার। হ্যাঁ, আর বলছি স্যার, আমি স্যার ক্লাসটা মানে যদি 1-2 দিনের মধ্যেই হয় আমার অসুবিধা নেই স্যার, ঠিক আছে। আমি মোটামুটি
অসুবিধা আমার হয় না এসব জিনিস বুঝতে খুব একটা, ঠিক আছে। শোনো না, আপনার তুমি আমাকে আপনাকে আমাকে একটু মনে করাবে, আসলে বিভিন্ন কাজের মধ্যে থাকি তো আমার অনেক হ্যাঁ সময় হ্যাঁ, খেয়াল- আপনি ব্যস্ত থাকেন, আমিও ব্যস্ত ছিলাম বলে মানে আমাকে আপনাকে একটু কথা বলা মনে হয়নি। করিয়ে দেবে, হ্যাঁ, যে স্যার আজকে কবে ক্লাস নেবেন, তাহলে আমার খেয়াল থাকে, ঠিক আছে? অনেক সময় খেয়াল থাকে ঠিক না, আছে, ঠিক আছে? আমি তাহলে জিজ্ঞাসা করতে থাকবো স্যার, হ্যাঁ, আর না, যদি জিজ্ঞাসা কালকে করতে আমি মোটামুটি আজকে বলেই দিচ্ছি তোমাকে, মোটামুটি তোমাকে আমি আজকে তো কালকে 10টা টাকা হবে রাতে। কাল 10টা, হুম? ঠিক আছে স্যার, হতে পারে, হ্যাঁ হবে, কেন হবে না? কালকে 10টায় করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, কাল রাত্রে স্যার এত প্রবলেম, আমি মানে সবে মাত্র ঘরে ঢুকেছিলাম, মানে এত ঠিক আছে, ঠিক সারাদিন ব্যস্ত ছিলাম, হ্যাঁ, বাইরে ঠিক আছে। ছিলাম। কালকে তাহলে ঠিক আছে রাত তাহলে 10টায় করিয়ে আগামীকাল দেবো। করবো স্যার। হ্যাঁ, আর কালকে আর কি স্যার এমনি আমি সকালের দিকে ফাঁকা আছো? কালকে সকালে ফাঁকা থাকবো না স্যার, কালকে ঠিক আছে, সকালে আমি একটু বাইরে থাকবো। ঠিক আছে, কালকে 10টায় করিয়ে দেবো, যাও, ঠিক আছে? ঠিক আছে, আর সমীরকে স্যার জিজ্ঞাসা করছি, ও যদি রাজি থাকে তাহলে ওর কাছে স্যার রিসিভারটা করবো। ওকে বলো যে পেন ড্রাইভ নিয়ে আসতে বা একটা কিছু, হ্যাঁ, কারণ পেন আমি ড্রাইভ এখান লাগবে থেকে আপলোড করে দিতে পারি, কিন্তু তুমি ডাউনলোড না করতে পারলে ঠিক মতো আবার ওটা হবে না, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ ওকে, ওকে স্যার, হুম হুম, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে, আমি এটা পাঠিয়ে দিচ্ছি তোমার সেটা হ্যাঁ স্যার, হ্যাঁ রেকর্ডিং, ওকে স্যার, হুম। ঠিক আছে।